একটি নিখোঁজ সংবাদ। গতরাত্রি আনুমানিক 10:30টায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম আবু তালেব শেখ, বয়স প্রায় 52 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার নতুন দেবাইপুর গ্রামে। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল নীল রঙের লুঙ্গি, গায়ে ছিল বাদামি রঙের গেঞ্জি। পরিবারের পক্ষ থেকে রানীতলা থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা যদি কেউ পেয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে দয়া করে এই নম্বরে ফোন করুন 8167314685। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করুন হারিয়ে যাওয়া ব্যক্তিকে যাতে খুঁজে পাওয়া যায়। এই বিষয়ে সাংবাদিকদের সামনে ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, গ্রামের মেম্বার মীর জামান আলী এবং পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ঘটনাটা হয়েছিল সত্যি, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা খুব শোকাহত, মর্মাহত এবং আমরা গ্রামবাসী বড় দুঃখিত। রাত্রি 10:30টার সময় 10:30 আমি 7টা পর্যন্ত এই মসজিদে নামাজ পড়ে ওনার বাড়িতে বসে ওনার পাশে আমি গল্পও করেছি। একসঙ্গে নামাজ একসঙ্গে নামাজ পড়ে ওনার বাড়িতে এসে, মানে এশার নামাজ একসঙ্গে পড়েছেন? না, মাগরিবের নামাজ পড়েছি। 7টা পর্যন্ত আমি ছিলাম এখানে, ওনার সাথে গল্প করেছি। গল্প করার পরে আমি তো এশার নামাজ পড়েছি। পড়ার পরে রাত্রি তখন 11:35 আমাকে ফোন করে যে আপনার ভাই কি আপনার মসজিদে গেছে, আপনার কাছে গেছে। তো আমি বললাম যে না, আমার কাছে তো আসেনি। কেন, কী হলো? তো বলছে এরকম ব্যাপার, 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তাকে খুঁজে পাচ্ছি না। থানাতে ডায়েরিও করা হয়েছে রাত্রে, এবং রাত্রে গোটা গ্রাম এবং মাঠ সব খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। আমি ছোটোবাবুকে রাত্রি ফোন করেছিলাম, তো উনি বললেন যে ঠিক আছে আপনারা আসুন, যে রাত্রে যা ডায়েরি করা হয়েছে। এই পর্যন্ত থানা কোনো স্টেপ নেয়নি। থানা যে একটা নিয়ম, সেটা হচ্ছে কোনো হারানো ব্যক্তির ডায়েরি করলে সেটা 24 ঘন্টা পর তারা স্টেপ নেয়। তো রাত্রি 1টার সময় থানাতে ডায়েরি করা হয়েছে। আশা রাখি, আমরা থানার দৃষ্টি আকর্ষণ করছি যে নিশ্চয়ই থানা এই ব্যাপারে স্টেপ নেবে, এবং আমরা চাই যারা আমরা এই খবরগুলো শুনব, বিশেষ করে আমরা প্রত্যেকে আমরা খবরগুলোকে বেশি বেশি শেয়ার করব। আপনাদের একটা শেয়ারের কারণে যদি আজকে পরিবারের আপনার আবু তালেবকে এই বাড়িতে যদি ফিরিয়ে পাওয়া যায়, তাহলে একটা ফ্যামিলি সুরক্ষিত হবে, একটা ফ্যামিলি বাঁচবে। তো আপনাদের কাছে বড় নিবেদন, আপনারা যারা এই খবরটা দেখবেন শুনবেন, সকলেই খবরটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে দেবাইপুর, রানীতলা থানা। রাত 10:30 যখন 10:10 তখন আমরা দুজনায় শুতেছি। ঘুম দুজনার মধ্যে কেউ যায়নি। দিয়ে 10:10 শুতে 10:30 তখন এখানে একটা ঝামেলা হয়েছিল। এই ঝামেলা শুনে আমার স্বামী উঠলো, সাথে সাথে আমি উঠেছি। দুজনে একসাথে উঠে গেটের মুখে আমার দাঁড়াচ্ছে। আমি দাঁড়িয়ে এখানে চটিল দেখেছি 1 মিনিটের মধ্যে যাই আমি আর খুঁজে পাবো না। 1 মিনিটের মধ্যে, 2 মিনিট না, 3 মিনিট না, 10 মিনিট না, আমি 20 সেকেন্ড হবে, 1 মিনিটও হবে না। এটুকুখান আসতে যেটুকু টাইম, এরই মধ্যে আমি আর ধরে পাবো না। যা ওখানে যখন না পারলাম তখন রাখি রাব্বা করে 3-4বার ডাকলাম, ডাকেও পারতাম না। আমি একবার ডাকলে উত্তর দেয়, কী হলো বলবে। উত্তর যখন না দিল তখন আমার ভাসুরের ছেলেকে বলছি, রাশিকুল দৌড়ে আসো, তোমার ফুলাব্বা নাই, তোমার ফুলাব্বাকে পাচ্ছি না, দৌড়ে আসো। ও যায় আর আমি তন্ন করে ঢুলালো না, আবার 5 মিনিট 6 মিনিট ঢুলনু পানো না। তখন আসে এবার সবকে বলে দিল যে কি ফুলাব্বাকে পাচ্ছে না। সবাই মিলে তখন ঘুরতে লাগিয়া বললো। আমরা কোথায় আপনারা খুঁজেছেন? আমরা মাঠের জঙ্গল টঙ্গল যা গত মার এগুলা গাছেটা পাশে সব ঘুরেছি। আপনার স্বামী যে হারিয়ে গেছে, তা আপনারা থানায় লিখিত অভিযোগ করেছেন হারিয়ে যাওয়া বলে? করেছে, গেছি সব রাতে কালি গেছি করেছেন? হ্যাঁ। মাথায় একটু ডিফেক্ট ছিল? মাথায় বলতে এমনি টেনশন করছিল, মাথায় ডিফেক্ট না, এমনি ওষুধ খেত না? হ্যাঁ, ওষুধ খায়। ওই মাথা ডিফেক্টের ওষুধ খেত? মাথা আমাদের টেনশনের ওষুধ খেতাম আমি। কি চাইছেন? আমি খুঁজে ভাই জানে সে চাচ্ছি। আজ থেকে আপনার যখন হারিয়ে যায় তখন তার পরনে কি ছিল?
পরনে একটা গেঞ্জি ছিল বাদামি রঙের নতুন গেঞ্জি, আর একটা নীল লুঙ্গি, আর কাছে আছে 1000 টাকা, আর মোটর সাইকেলের চাবি, আর খালি পায়ে চটি নাই পায়ে। আচ্ছা, বয়স কত ওনার? 52 বছর। কি নাম? আবু তালেব শেখ। এই গ্রামের নাম কি আপনাদের? দেবাইপুর। বাড়ির লোক কখন হারিয়েছে সেটা আমি বলতে পারবো না ঠিক। আমি তো বাজারে ছিলাম, বাজার থেকে আসলাম, এসে দেখছি সব খোঁজাখুঁজি করছে। তো কি খুঁজছে সেটা আর বললো না তখন, ওই টাইমটা তখন হবে মোটামুটি 10টা নাগাদ হবে, 10টা কি 10:30টার মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম আমার কী হয়েছে, তো কিছু হয়নি তাই বললো। তা আধা ঘন্টা পরে বলছে যে আমি বাড়ির লোককে পাচ্ছি না, ওর নাম হচ্ছে আবু তালেব। আশ্চর্য ব্যাপার। তখন আমরা আমাদের যে বন্ধুবান্ধব গ্রামের মানুষ আছি সবাইকে বললাম খবরটা, যে যেখানে পারলো মাঠে ঘাটে এখানে সেখানে আমরা টোটাল গ্রামের মানুষ সবাই সহযোগিতা করলাম। রাত 3টে পর্যন্ত কোনো হদিস পেলাম না। তারপরে থানাতে বেশ কয়েকবার আমিও যোগাযোগ করেছি। থানায় বললো যে হ্যাঁ আমরা রাত্রিরে, মানে ওয়েদার খারাপের কারণে আমরা রাত্রিরে যে নরদিনবাবু ডিউটিতে ছিল, বাবা বললো যে আমরা ফলো করেছি কিন্তু রাস্তাতে কাউকে দেখতে পাইনি, বৃষ্টির কারণে টোটাল রাস্তা ফাঁকা ছিল। তবে আমরাও দেখছি ব্যাপারটা, আপনারাও দেখুন, এ পর্যন্তই কথা। তা আমরা চাইবো শুধু এই বিষয়টা শুধু ওর একার না, আমরা গ্রামবাসীর সকলের জন্যে সকলকে আবেদন করছি, যে যেখানেই দেখুক বা পাক সকলের সহযোগিতায় মানুষটা যেন ফিরে আসে, ওদের মুখে আবার হাসি ফুটে, এটাই প্রার্থনা করব। এবং পাশাপাশি আমাদের রানীতলা থানার ওসি, ওনাকেও শ্রদ্ধা জানিয়ে বলছি ব্যাপারটা একটু দেখবেন, কেননা একটা মানুষের কারণে কয়েকটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা ওনাকে একটু দেখতে বলছি। কি নাম যিনি হারিয়েছেন? ওনার নাম আবু তালেব। বয়স কত জানেন? বয়স 50 প্লাস হবে, 50-52। আপনাদের এই গ্রামের নাম? গ্রামের নাম দেবাইপুর। আপনার নাম? মির্জা মানালি। আপনি এই গ্রামের এই মেম্বার? গ্রামের মেম্বার, রানিং মেম্বার।